हेलो गाइस, वेलकम टू आवर मिनी ब्लॉग। आज के हमार प्रथम ड्रॉइंग ब्लॉग नहीं एसेছি। आज के कल के जन्माष्टमी बोले आज के एक जन्माष्टमीर ऊपर ड्रॉइंग आँकছি। ड्रॉइंग भिडियोटा আমার শ্যুট করার সময় ওঠেনি, তাই আমি এই ভিডিওটা কালারিংয়ের ভিডিওটা দেখাচ্ছি। আজকে এবার স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা বাসুদেবকে দিয়ে শুরু করব, তাই সবার প্রথমে পিচ নেব। আমরা পিচ কালারটা দিচ্ছি। এবার এটা ব্লেন্ড করে নেবো আস্তে করে। আমি এখানে মাঝে মাঝে হাত দিয়ে ব্যবহার করছি আর মাঝে মাঝে টিস্যু ব্যবহার করছি। আপনারা চাইলে ইয়ারবাডসও ব্যবহার করতে পারেন। এবার পুরো বডিটা ওরমভাবেই করে নেবো আমরা। এবার আমরা মুখটা করব পিচ কালার দিয়ে। প্রথমে এই বাসটা হালকা করে করে নেব, সেটা তো একটা বেশি দেবো। হালকা একটু ফাঁক রেখে দেবো যেন হোয়াইট কালারটা আমরা দিতে পারি। এবার আমরা পিচ কালারটা আবার দিয়ে দেবো। এবার দিয়ে আস্তে করে মিক্স করতে থাকবো। হোয়াইটের উপরে হালকা করে দেবো, হালকা করে হোয়াইটের উপরে দেওয়ার পর এখান দিয়ে হালকা এবার একটু টিস্যু দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ইয়ারবাডস ইউজ করতে পারেন টিস্যু না থাকলে। টিস্যু দিয়ে প্রথমে এই পাশটুকু মিক্স করবো যেন হোয়াইটের সাথে মিক্স হয়ে যায়। দেন বাকিটুকু আস্তে আস্তে করে মিক্স করে দিলাম। আবার হোয়াইটটা নিয়ে হালকা হালকা জায়গা দেব। এখানে দেখছো এখানে হালকা হালকা ফাঁকা দিয়েছি হোয়াইটার এক্সপ্রেশনটা দেওয়ার জন্য, যে লাইটটা পড়ছে এখান দিয়ে উপরের দিকটা লাইট দেবো। এই উপর দিয়ে একটু দিয়ে দেবো, এখান দিয়ে দেবো। এবার শেডিংটা দেবো আমরা ব্রাউন আর একটুখানি লাইট ব্রাউন। প্রথমে আমরা ব্রাউন ইউজ করব, তার সাথে অবশেষে আমরা ইউজ করব বাফ আর অকার ইয়েলো। ওকে, এবার আমরা ইউজ করে নিচ্ছি যে বাফটা আমাদের সবসময় লাগবে না, হালকা হালকা করে লাগবে বাফটা। ব্রাউন সাইনাতে নেবো। সাইনাতে এখানে পিকচারে যেখানে যেখানে দেবা সর্বপ্রথমে আমরা এখান থেকে শুরু করব। হালকা করে দিয়ে দেবো। এখান দিয়ে হালকা হালকা দেবো।
এবার এটাকে আবার সুন্দর করে পিচ দিয়ে মিক্স করব। বেশিরভাগ সময় কালার দিয়ে মিক্স করেই প্রেফার করি। কালার দিয়ে মিক্স করলে যদি কালার একটু বেশি লাগবে, কিন্তু কালারিংটা দারুণ হবে। বেশিরভাগ সময় আমরা স্ট্রোক দিয়ে করব। এবার টিস্যু আর এই কালার দুটো হাতে রাখছি, কি আস্তে আস্তে কালার আর টিস্যু দিয়ে মিক্স করতে হবে। যেখানে প্রয়োজন বোধ করবো কালার দেওয়া সেখানেই দেবো, তার বেশি জায়গা দেবো না, তাহলে ভেঙে গেল মনে হয়। আবার আমি একটুখানি টিস্যু দিয়ে ইউজ করবো। এই যে আস্তে করে আমি টিস্যু দিয়ে মিক্স করে দিল। এবার আস্তে আস্তে দেবো। একটুখানি হোয়াইট, একটু ব্রাউনটা দেবো আমরা। এবার দেখতে পাচ্ছ মুখটা কমপ্লিট করা হয়েছে। এবার আমি হোয়াইটটা দিয়ে একটু হালকা করে তিলকটা দেবো, কিন্তু সেই হোয়াইটটা হবে আমাদের কালার পেন্সিল থেকে। আস্তে করে হোয়াইটটা দেবো, সুন্দর করে ফুটে ওঠে। এবার দেবো রেড। যেন সুন্দর করে ফুটে উঠলো, দেখতে পাচ্ছ। এবার আমরা ঠোঁটের জন্য এটা পিঙ্ক আর রোজ পিঙ্ক কালারটা ব্যবহার করছি। পিঙ্কটা প্রথমে ভালো করে দিয়ে দিলাম, এবার আস্তে করে রোজ পিঙ্কটা দিচ্ছি। এইবার পিঙ্কটা দেওয়ার পর এবার আস্তে আস্তে বাকি যা যা আছে ওগুলো আমরা কমপ্লিট করব। এবার আমরা বাকি যা যা কমপ্লিট করার আছে ওগুলো আমরা করছি। চলো সবার প্রথমে আমরা এখান থেকে করব আমাদের বাসুদেবের কানটা তো দিতেই হবে, সেজন্য কানটা আগে করে ফেলি, তারপর নয় বাকি এগুলো করা যায়। কানটা দিয়ে দিই করে, হ্যাঁ কান দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এগুলো মিক্স করেছিলাম, এবার আস্তে আস্তে আমরা করব এবার কৃষ্ণ করার জন্য প্রথমে আমাদের লাগবে লাইট স্কাই ব্লু বা লাইট ব্লু আর হোয়াইট। আস্তে করে
চেয়ে ভালো হতো আমি এটা যদি কালার পেন্সিল করি, তাহলে আমার মনে হচ্ছে কালার পেন্সিল করলে ভালো হবে। শুরু করছি কালার পেন্সিলে। কালকে আমরা আরেকটা জরুরি নিবেদন, কালকে আমরা আমাদের জন্মাষ্টমী স্পেশাল ব্লগগুলো ছাড়বো। আমি ওই ব্লগে অবশ্যই দেখবেন, আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এবার আমি দেবো আমাদের ডার্ক কালারটা, এটা পুশিং ব্লু। এবার দেখুন আমরা আস্তে আস্তে আমাদের পেন্সিলগুলো দিয়ে, আমার এখানে পেন্সিলটা একটা পেন্সিল আস্তে করে চোখটা দিয়ে দিলাম মুখটা। এবার আমরা আরেকটা হাত করে নিচ্ছি। এবার এখানে অরেঞ্জ কালারটা করব। কারণ আমি কৃষ্ণকে আমাদের ইন্ডিয়ান জার্সির কালার, মানে হলো আমাদের ইন্ডিয়ান ক্রিকেটারের জার্সির কালার, ইন্ডিয়ান ক্রিকেটের জার্সির মতন করে বলছি, ওই কালারটা দিচ্ছি, তাই আমি অরেঞ্জ দিলাম। এবার হালকা করে একটু পিঙ্কটা পায়ের মধ্যে দেব। আর চারিপাশ দিয়ে হালকা করে এই কালারটা দিয়ে দেবো। তাহলে আমাদের কৃষ্ণ কেমন সুন্দর করে করলাম। আর রেডটা দিয়ে একটু 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 করে ধুতির টাইপের তো করছি, ফুলে আছে, ধুতি টাইপের করলাম। এবার কাপড়টা করে নেব।
এবার আমরা ওই নাকটাকে করব, যেই নাকটা উপরে আমরা এঁকেছি। ওই নাকটা করার জন্য সবার আগে আমাদের লাগবে স্যাভ গ্রিন, অলিভ গ্রিন এবং ব্ল্যাক। এই তিনটে কালার দিয়ে ওইটা এই নাকটাকে আমি কেমন সুন্দর করে তুলে দেখুন। আর তার সাথে অবশ্যই লাগবে আমাদের হালকা হালকা যেই গ্রিন বা পুশিয়ান গ্রিন কালারটা। এবার আমরা দেওয়া শুরু করব স্যাভ গ্রিন দিয়ে। আস্তে আস্তে স্যাভ গ্রিনটা ওপরগুলোতে দেবো আমি। স্যাভ গ্রিনটা দেবো আমি। আমি স্যাভ গ্রিনটা দেওয়ার জন্য ভালো করে নেব। তার সাথে হালকা একটু অলিভ গ্রিন নেব। আর অলিভ গ্রিন আর এবার একটু স্যাভ গ্রিন দিয়ে মিক্স করবো। তো অলিভ গ্রিন দেওয়া যাবে না, একটু স্যাভ গ্রিন একটু অলিভ গ্রিন করে করে আমরা দিই। সামনেটা অলিভ গ্রিন দেবো প্রথমে, পিছন দিকটা আস্তে আস্তে স্যাভ গ্রিন দেবো শুরু করে দেবো। আর ব্ল্যাক যে জায়গাটা, ব্ল্যাক একটু দিয়ে দিয়ে একটু শেড করবো না, ওই ব্ল্যাকটা দেবো আমরা লাস্টে। দেখুন আস্তে আস্তে এবার অলিভ গ্রিন দিয়ে মিক্স করে নিই ভালো করে। এরকমভাবে সব কটা করে নিচ্ছি। আর তার সাথে আরেকটা জিনিস করে নিই আমরা, এই যে এই ভেতরটা মানে দাগ দিয়ে আস্তে আস্তে হোয়াইটের সাথে মেশাতে করতে হবে আমাদের ইয়ে থেকে। এবার আমরা এটাকে একটু হোয়াইটে হালকা করে মিক্স করবো না, ওর উপর দিয়ে হোয়াইটটাকে দিয়ে দেবো। আবার একটু অলিভ গ্রিন দেবো ওর উপর দিয়ে। অলিভ গ্রিনটা দিয়ে সুন্দর করে দেবো। এরকমভাবে সব কথা করবো। আর এই পাশ দিয়ে এবার দাগ দেবো, কিন্তু এটা সুন্দর করে দিতে হবে এভাবে বেঁকিয়ে। সুন্দর করে দিলাম। এরকম আরেক পাশটাও দিয়ে দেবো। একটা গোটা সাপ এইরকমভাবেই
করতে হবে আমাদের। এবার বাকি সব কথা সাপ, এবার আমি শেষ নাগের বাকি জায়গাগুলো করবো। এবার আমি এই জায়গাটা কমপ্লিট করব। এখানে আমরা সবার প্রথমে অলিভ গ্রিন কালারটা দেবো। এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখে দেবো, কারণ কি এখান থেকে হোয়াইট দিতে হবে। গ্রিন কালারটা আলো করে পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম এইরকমভাবে। এখানটা দিয়ে দিলাম একটু একটু করে, এখানটা একটু গ্রে কালারটা হয়ে গেল। এবার আস্তে করে একটু স্ক্র্যাচ করে নেবো এখান থেকে আমরা। এবার এখানে আমরা হালকা হালকা স্পট দিয়ে দেবো। স্পট দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে। দেখে পুরো সাপ মনে হয়, সাপের গায়ে দেখছে না স্পট স্পট, ওই স্পটগুলো দিলাম আমরা।